আছে কিছু এটার মধ্যে তেলাপিয়ার কোনো। হ্যালো গাইস, আজকের গল্পটি হচ্ছে ভালোবাসার মূল্যায়ন। এক গ্রামে, অদূর এক গ্রামে, অজপাড়া গায়ে বাস করতে এক দরিদ্র লোক। তার একটি মাত্র সন্তান ছিল। সে দিনমজুরে কাজ করত। 500 টাকার যদি কাজ করতো, সেখান থেকে সে 200 টাকা তার সন্তানের ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য রেখে দিত। সন্তানকে সে বড় হলে ডাক্তার বানাবে। তো সে 300 টাকা দিয়ে বাজার করে বাসায় এসে রান্না করা লাগতো, কারণ তার স্ত্রী ছিল না, মা মরা সন্তান ছিল, মা মরা স্বামী ছিল। তো তা সে 200 টাকা করে জমাতে 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 10 থেকে 12 বছর যখন টাকাটা জমালো, ছেলেও যখন কলেজ লাইফ শেষ করে এখন ডাক্তারি পড়াশোনা শুরু করবে, এই সময় ঘটে এক বিপত্তি। তার বাসাটা চুরি হয়ে সে টাকাগুলো চোরে নিয়ে যায়। তো এই খবর শুনে পাড়া মহল্লা থেকে শুরু করে জেলা পর্যায় থেকে শুরু করে পুরা জেলায় আলোড়ন সৃষ্টি করে। তখন অনেকেই সহযোগিতা করে এবং ছেলেটি ভালো একটা অনুদান পেয়ে সে ডাক্তার হয়। ডাক্তার হওয়ার পরে ছেলেটি চলে যায় বাহিরে। বাহির থেকে এসে পর্যায়ক্রমে সে ম্যাচিউরড হয়, বিয়ে করে। বিয়ে করে এক ডাক্তার নেই, কিন্তু সেই ডাক্তার নেই অজপাড়া গ্রামও থাকতে পারে না, এবং শহরে ইভেন বাবাকে শহরে নেওয়ার পর শ্বশুরকে সে সহ্য করতে পারে না। তখন ছেলেটা পর একটা বিপাকে, কারণ মা মরা বাবাকে সে ছোটবেলা থেকে বাবার কাছে মানুষ হয়েছে। ছেলেটি কিন্তু ভালো, তো সে বাবাকে রাখতেও পারতেছে না, ফেলতেও পারতেছে না, এমন একটা অবস্থায়। তো সে বাবাকে গ্রামে খুব সুন্দর করে তাদের মনের মতো করে রাজুকে একটা প্রাসাদ তৈরি করে দেয়, কিন্তু বাবাকে সঙ্গ দেওয়ার জন্য, বাবাকে ভালো রাখার জন্য এরকম কেউ নেই। তো সে অনেক বুদ্ধি করে খুব বাইরে থেকে ইম্পোর্ট করে একটা পাখি নিয়ে আসে, যে পাখিটা কথা বলবে, আবৃত্তি শোনাবে, মন ভালো খারাপ থাকলে মন ভালো করার চেষ্টা করবে, কোরআন তেলাওয়াত করবে, প্রার্থনা করবে, জোকস করবে। তো সেই পাখিটা সে ইম্পোর্ট করে নিয়ে আসে, এনে বাবাকে গ্রামে পাঠিয়ে দেয় কুরিয়ারের মাধ্যমে। দীর্ঘ 10-12 দিন পরে বাবাকে ফোন দিয়ে বলে, বাবা পাখিটা কেমন, পাখিটা কি করে? বলে, পাখিটা তো খুব টেস্ট হয়েছে। বলে, টেস্ট হয়েছে মানে তুমি পাখিটাকে কি করেছো? বাবা, আমি তো পাখিটাকে জবাই করে খেয়ে ফেলেছি। কয়, কি বলো বাবা? আমি তো তোমাকে পাখিটা দিয়েছি তোমার সময় কাটানোর জন্য। ওই পাখি তোমার সাথে কথা বলবে, আবৃত্তি করবে, নাটক, কোরআন তেলাওয়াত করবে, প্রার্থনা করবে। তো তুমি পাখিটাকে জবাই করছো, সেটা তো জবাই করার পাখি না। তো বৃদ্ধ লোকটি হেসে বলল, বাবারে, ভালোবাসা যত্নে যে রাখে, ভালোবাসায় ভালোবেসে ভালোবাসাকে যত্ন রাখে। তুমি পাখি দিয়ে পিতার ভালোবাসা কি লাঘব করতে পারবে? তোমাকে খুব কষ্ট করে আমি মানুষ করেছি, তোমার কাছে থাকতে পারে না, কিন্তু এটার অর্থ এটা না পাখি আমাকে সময় দেবে। আসলে এই গল্প থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। আপনি আপনার ভালোবাসার মানুষকে মূল্যায়ন এবং শ্রদ্ধাবোধ করতে হবে। তাহলে দেখবেন আপনার ভালোবাসাটা একটা সময় ডালপালা গজিয়ে ভালো থাকবে। আপনি যদি আপনার ভালোবাসাকে মূল্যায়ন করতে না পারেন, সেই ভালোবাসা হুমকে মুচড়ে পড়েও যাবে। সবাই ভালো থাকবেন।